ভয়ঙ্কর জাদু নষ্ট করার আমল। আপনার থেকে যদি কোনোভাবেই সমস্যা দূর হচ্ছে না, দেখেন আপনাকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, যত আপনি চেষ্টা সাধনা করেছেন, যত সূরা পড়ছেন, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ পাঠ করেছেন, কোনোটাই কাজ হয় না। বা যে সময় আপনি এই আমলগুলো করেন সেই সময় আপনি একটু ভালো থাকেন, এরপরে দেখা যায় আবার সেই সমস্যা আপনার মধ্যে শুরু হয়ে যায়, কোনোভাবেই দূর হচ্ছে না। জিন শয়তান কোনোভাবেই পিছু ছাড়ছে না, শুধু আপনাকে ডিস্টার্ব করিয়ে যাচ্ছে, ক্ষতি করিয়ে যাচ্ছে, কোনোভাবেই তাকে তাড়াতে পারছেন না। একেবারে ভয়ঙ্কর জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, ভয়ঙ্করভাবে। তো প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনি একেবারে দুর্বল হয়ে পড়ছেন, হঠাৎ কোনোভাবেই আপনি কাজবাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে শরীরের মধ্যে, যে কি করব আমি তো কোনো কাজ করতে পারছি না, শরীরে এতই দুর্বল। বা কোনো খাবারও খাচ্ছেন না, আপনি অল্প হালকা সামান্য কিছু খাবার খাচ্ছেন, পূর্বে যে খাবার খেয়েছেন সেই খাবার এখন খান না, একেবারে অল্প খাবার খান আপনি। নিজের একেবারে জানটা বাঁচানোর জন্য অল্প কিছু খাবার খান। আগে অনেক বেশি খাবার খেয়েছেন, শরীরে শক্তি ছিল, হঠাৎ দুর্বল হয়ে পড়েছেন, অলসতা চলে আসছে, শুধু আপনার ঘুমাতে মন চাই। যদি হয় তাহলে মনে করুন আপনি জাদুতে আক্রান্ত। এরপরে দিন দিন আপনার চেহারা পরিবর্তন হবে, চেহারা ভালো দেখা যাবে না, হঠাৎ ভালো হঠাৎ খারাপ। এরপরে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে কোনো খাবার খেয়ে ফেলেন, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, কোনো প্রাণী দেখেন স্বপ্নের মধ্যে, সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, এভাবে যদি দেখেন মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে খাবারের কোনো রুচি থাকবে না, যত ভালো রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন, সেই খাবার আপনি খেতে পারবেন না। তারপরে দেখা যায় কোনো কাজবাজ আপনি করতে পারছেন না, অলসতা আসে, শুধু অলসতা। তারপরে সংসারে শুধু দ্বন্দ্ব মনোমালিন্য লেগিয়ে রয়েছে, সন্তানে অশান্তি আর অশান্তি। তো আপনি মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়ছেন। তারপরে যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যান, কোনো ডাক্তারে আপনার রোগ ধরতে পারছে না, আবার যদি কেউ ধরে রোগ, তাও যে ঔষধ দেয় সেই ঔষধে কাজ হয় না। এভাবে যদি হয়, এই সমস্যাগুলোর মধ্যে যদি পড়ে যান, তাহলে ভয়ঙ্কর জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। বা জিন শয়তান আপনার কাছে এসে অনেক সমস্যা করে, আপনার উপর ভর করে, কোনোভাবেই আপনাকে কাজবাজ করতে দিচ্ছে না, তারপরে আপনার শরীর একেবারে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান যদি মানুষের শরীরে ভর করে তাহলে কিন্তু অনেক ক্ষতি, অনেক ক্ষতি হয় শরীরে। যার শরীরে ভর করে সে বুঝে। তো এরকম ভয়ঙ্কর জিন আপনি কেমন করে দূর করবেন, শয়তান কেমন করে তাড়াবেন, জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কেমন করে আপনি নষ্ট করবেন, আমি আপনাদেরকে সে আমলটি দেখিয়ে দেব। বেশি কঠিন না, একেবারে সহজ আমল। আপনাকে সকাল সন্ধ্যা এই আমলটি চালিয়ে যেতে হবে। যদি চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর যদি সে আমলগুলো না চালান, কিছু নিয়মিত আমল আছে, সেগুলো যদি না চালাতে পারেন তাহলে কিন্তু আপনি আরো ক্ষতির মধ্যে বেশি পড়ে যাবেন। দেখা যায় এই যে জাদু না করে, এতে মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। যার উদ্দেশ্যে জাদু করবে তার আকৃতির একটি পুতুল বানায়, পুতুল বানানোর পর এর মধ্যে সুই দিয়ে আপনি গুতায়, তাহলে অনেক সময় দেখবেন আপনার কাছে মনে হয়, অর্থাৎ যাকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়, জিন বর করে, জিনে ক্ষতি করে, তার শরীরে মনে হয় যে আমার শরীরের মধ্যে কোথায় সুইতে আঘাত করতেছে, সুই দিয়ে, পরবর্তী আবার ব্যথাও করে, এভাবে হয়। তো এভাবে দেখবেন আঘাত করতে করতে ব্যথা পেতে পেতে আপনি এমন পর্যায়ে চলে যাবে, আপনি আর সহ্য করতে পারবেন, আপনার রোগ শুরু হয়ে যাবে। এজন্য খুবই ভয়ঙ্কর কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক খুবই ভয়ঙ্কর। এর থেকে আপনাকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। এখন বলতে পারেন হুজুর এগুলো কি আছে? অবশ্যই আছে, কেন থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরে পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম এসে রুকিয়া করলো। রুকিয়া মানে যে সূরা পাঠ করা, সেই সূরাগুলো পাঠ করলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়ে গেলেন। তো প্রিয় ভাই বোনেরা,
আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আপনি আমলটি করবেন, আপনি নিজে নিজে সেই রুকিয়া করবেন। তো প্রিয় ভাই বোনেরা বলতে পারেন, হুজুর আমি তো সেই সূরাগুলো পারবো। অবশ্যই পারবেন, না পারলে শিখে নেবেন। আমি আয়াত নাম্বার বলে দিব, কোন সূরার কত নাম্বার আয়াত, আপনি দেখে দেখেও পড়তে পারবেন। তবে সহিশুদ্ধ করলে আপনি দ্রুত ফলাফল পাবেন। যদি সহিশুদ্ধ না হয় তাহলে ফলাফল পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য সহিশুদ্ধ করে আপনি আয়াত শিখবেন। তো কেমন করে আমল করবেন আমি বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনি তো মাগরিব এবং ফজরের নামাজ অর্থাৎ সকাল সন্ধ্যা আমল করবেন, নামাজের পর আপনি করবেন। আর নামাজ তো আপনি আদায় করবেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজও ছেড়ে দেবেন, আপনি আমল করবেন, তাতে কি কাজ হবে? নামাজ তো আপনাকে পড়তেই হবে। তো আপনি ধরে নেন মাগরিবের নামাজ আদায় করছেন, ফজরের নামাজ আদায় করছেন, মুসল্লায় বসে আছেন। বসা অবস্থায় আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই সূরা পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। যখন পাঠ করবে পুরো রব্বিল কারীমকে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আমি যে সমস্যার মধ্যে পড়ে আছি, আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি, সংসারের মানুষগুলো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমার শারীরিক অনেক সমস্যা শুরু হয়ে গেছে, কি করবো? আপনার শরণাপন্ন হয়েছে, আপনার শরণাপন্ন হয়ে আমলটি করতেছে। আপনি আমলকে সময়কে কবুল করুন, আর আমার সমস্যা দ্রুত সময় আপনি একেবারে সমাধান করেন। এভাবে রব্বিল কারীমের কাছে বলবেন, তারপরে সেই আয়াত বা সূরা পাঠ করবেন। তো সর্বপ্রথম কোন সূরা পাঠ করবেন? পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। দেখা যায় আমাদের অনেকের মুখস্থ থাকে, আবার মুখস্থ না থাকলে সব দেখে অনেকে পড়তে পারে। তো আপনি যদি না পারেন মুখস্থ করে নেবেন। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপর আপনি মনে ধরে যে আমার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা সহজ। কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? আপনি 21 বার, সকালে 21 বার, সন্ধ্যা 21 বার আপনাকে পাঠ করতে হবে। বলতে পারেন হুজুর 21 বার পড়তে অনেক সময় লাগে। সময় লাগলে আপনাকে বের করে পড়তে হবে, কোনো কিছু করার নেই, যেহেতু আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। আস্তে আস্তে দূর হবে। এরপরে আপনি যে আয়াতটি পাঠ করবেন সেটি হলো সূরাতুল ইয়াসিনের 9 নং আয়াত। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এভাবে আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? গুনগুনে 100 বার, একবারের জন্য কম না হয়, 100 বার পাঠ করবেন। একটু সময় আপনার ব্যয় হবে, ব্যয় করে হলেও আপনি আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার যদি একটু সময় ব্যয় হয়, তারপরে আপনি সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে পাঠ করবেন আপনি সূরাতুল বাকারা এর 135 নং আয়াত। সে আয়াতটি হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم। এভাবে পাঠ করবেন এই একটি 100 বার। এভাবে যদি পাঠ করতে পারেন, পাঠ করে শরীরে মজবুত শেষে এভাবে পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যখন পাঠ করা হয়ে যাবে, আপনি আমলটি করার শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের কাছে দোয়া মোনাজাত করবেন। হ্যাঁ, আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার বরাদ্দ প্রকাশ করে তার কাছে বলবেন, আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না। এভাবে আপনার মতো করে আপনি বলবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ।